তোমাকে বসুন্ধরা সিটির ওই মাটি থেকে বানানো হয়নি, তোমাকে সুগন্ধা আবাসিকের ওই অ্যারিস্টোক্রেট ফ্ল্যাট বাড়ির ওই টাইলস থেকে বানানো হয়নি, তোমাকে দুবাইয়ের ব্রুজ খলিফার ওই সর্বোচ্চ তালা যেখানে সেন্ট্রাল এসিতে তুমি বসে আছো ওখান থেকে তোমাকে বানানো হয়নি। তোমাকে বানানো হয়েছে তোমার বাড়ির কবরস্থান, জঙ্গল, যেখানে রাতের বেলা তুমি যাবে না, রাত 12টার পরে তুমি যেতে চাও না, যে এলাকা দিয়ে যাওয়ার সময় তুমি ওদিকে না তাকিয়ে চলে যাও, ওই জঙ্গল, ওই সাপ, ওই বিচ্ছু, ওই অন্ধকার, ওই কঠিন জায়গা যেখানে তোমাকে যেতেই হবে, সেখানকার মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, যেতেই হবে তোমাকে সেখানে, ওটাই তোমার লাস্ট ডেস্টিনেশন। এই আয়াতের তাফসিরে আরেকটা আয়াত আনা যায়, রব্বুল আলামিন ইরশাদ করছেন ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একজন মানুষের জীবনে 5টা স্টেপ আছে। প্রথম, ফাকুনতুম আমওয়াতান, তোমরা সবাই মৃত ছিলে, মৃত, তোমরা মওজুদ ছিলে, মস্কুর ছিলে না, তোমাদেরকে নিয়ে বলার মতো কোনো ইতিহাস ছিল না, সব লাশ। ওখান থেকে আমার আল্লাহর মন চেয়েছে তোমাকে জীবন দেব, দিয়েছে। তোমাকে জীবন দেব, দিয়েছে। আমাকে জীবন দিতে মন চেয়েছে, দিয়েছেন। কোটি কোটি লাশের ভিতর থেকে কিছু রূহ দিয়েছেন, যাও। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় গেছে যে সময় নিয়ে বলার মতো কিচ্ছু নাই ওর ব্যাপারে। আজকে আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আমি হুজুর, উনি ইমাম, তিনি মুয়াজ্জিন, উনি এমপি, উনি মন্ত্রী, উনি চেয়ারম্যান, এ কিছুই বলার মতো ছিল না, কিচ্ছু ছিল না, লাশ। আল্লাহ জান দিয়েছে, ফাহিয়াকুম, আমি জীবন দিয়েছি তোমাদেরকে। তার মানে সুইচ বোর্ড আল্লাহর হাতে, সুইচ কারো কন্ট্রোলে নাই। সুইচ কার হাতে? আপনাকে ছেড়ে দিয়েছে একেবারে আটলান্টিকের ওই পারে, সুইচ কিন্তু আল্লাহর হাতে। সুম্মা ইউমীতুকুম, আমি আবার মরণ দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার আমি জীবন দেব। যেটা তাফসিরে 2 ধরনের কথা এসেছে। একটা হলো আল্লাহর ওয়ালিরা রওজার ভিতরে যাওয়ার পরে জিন্দা, নবীগণ তো অবশ্যই জিন্দা, সাধারণ মানুষও জিন্দা। জিন্দা না হলে প্রশ্নের উত্তর কেমনে দিবেন? আমি যদি আপনাকে বলি ভাই কেমন আছেন, আপনি মরা হলে বলতে পারবেন ভালো আছি। তা আমি যদি ফেরেশতা যদি আপনাকে বলে মান রব্বুকা, তা আপনি মরা হলে কেমনে বলবেন রব্বি আল্লাহ? জিন্দা হলেই তো বলতে পারবেন, ঠিক কিনা বলেন? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরো বলতে পারেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মত বানিয়েছেন আগে, জীবন বানিয়েছেন পরে। মত বানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা, মত আগে, ওয়াল হায়াতা, হায়াত পরে। হাই হাই হাই, দেখেন বকিউল গারকাত জান্নাতুল ওয়াকি, যে কবরস্থান মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর রওজা বরাবর এই কবরস্থান, যে কবরস্থান থেকে গুম্বদে হাজরা দেখা যায়, ওই কবরস্থানে আছে হযরতে
সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকেয়া সাজেদা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কবরস্থান আছে হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অসংখ্য জলিলুল কদর সাহাবা। ওই কবরস্থানে একটা জানাজা, লাশ দাফন করার পর, এই হাদিস আবু দাউদ শরীফে এসেছে, ইবনে মাজাতে এসেছে। বিশেষ করে আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, আপনারা প্রত্যেকের ঘরে রাখা জরুরি, হায়াত মওত কবর হাসর, খুবই জরুরি। নবীজি বসেছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, সাকারাত কেমন করে হয়, রূহ কিভাবে কবজ হয়, এ টোটাল ডিটেইলস, বিশাল লম্বা হাদিস নবীজি বলে দিয়েছেন। প্রথমে নবীজি 3 বার কবরের আযাব থেকে মাপ চেয়েছেন। নবীজির কবরে আযাব আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মতের কবরের আযাব মাপ চেয়েছেন নবী। এরপর নবীজি আলোচনা শুরু করলেন, যখন একজন নেককার, আপনি নেককার কাকে বলবেন? টুপি দেখলে নেককার বলে দিবেন? দাড়ি দেখলে, জুব্বা দেখলে? না 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 না, নেককার আপনি বলবেন কাকে? আপনি কোরআন থেকে বলুন। কোরআন ডক্টর সফল কাম বলে নাই, ইঞ্জিনিয়ার সফল বলে নাই, ক্রিকেটার সফল বলে নাই, ফুটবলার সফল বলে নাই, কাদ আফলাহাত তাজিরুন বলে নাই, কাদ আফলাহাল লাইবুন বলে নাই, কাদ আফলাহাত তাবিবুন বলে নাই। কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল কাম, মুমিন যে সে নেককার। মুমিনের কি কি কোয়ালিটি আছে? 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বে কলব দিয়ে, চোখ কান হাত পা কপাল তো সিজদায় থাকবে, পাশাপাশি হৃদয় সিজদায় থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, 1 লাইন অযথা কথা বলবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে যে ব্যক্তি সমস্ত রকম কুধারণা থেকে হেফাজত রাখতে পারবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে যাকাত আদায় করবে অন টাইম। এগুলো নেককারের বৈশিষ্ট্য। প্লিজ বাচ্চারা কথা বলবে না। এরপরে আরো আছে, ওয়াদা খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না। এরপর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নেককার তাকে বলবো যার সামনে আল্লাহর জিকির হলে তার দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠবে, এবং যার সামনে কোরআনের তিলাওয়াত হলে তার ঈমানি শক্তি বাড়তে থাকবে। নেককার তাকে বলবো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। তাকে নেককার বলবো যার সাথে এই দুনিয়াবি কোনো স্বার্থে, গাছ বাঁশ টাকা পয়সা দোকান মার্কেট ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চেয়ার টেবিল মন্ত্রী এমপি, কোনো দুনিয়াবি কারণে অন্য কোনো মুমিনের সাথে 1 মিনিটের ঝগড়া নাই, তিনি নেককার। তাহলে নেককার কে? বুঝতে পারছেন তো? সর্বশেষ যেটা বলেছি ওটা জিস্ট। একজন ব্যক্তি আমানতদার, সত্যবাদী, নামাজ পড়ে, লজ্জাস্থান হেফাজত করে, তার সাথে পৃথিবীর কারো দুনিয়াবি স্বার্থে 1 মিনিটের ঝগড়া থাকতে পারে না। যে জীবনে সুদ খায় নাই, যে জীবনে ঘুষ খায় নাই, যে জীবনে অন্যের 1 ইঞ্চি জায়গা মেরে দেয় নাই, যে সারা জীবন বাবা মার খিদমত করেছে, ফেরেশতা আসবে রহমতের, জান্নাত থেকে ফেরেশতা আসবে, ফেরেশতা বসবে তার দৃষ্টি সীমা পর্যন্ত, 2 চোখ যতটুকু যাবে
ততটুকু শুধু নুরানি ফেরেশতা দেখা যাবে। এরপর আজরাইল আলাইহিস সালাম সামনে আসবে, এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিল্লাহি তাআলা। হে পবিত্র আত্মা, আল্লাহর রহমতের উদ্দেশ্যে বের হয়ে যাও। কেমনে বের হবে? যেন হাদিসে আছে, যেন কলসি থেকে পানি বের হচ্ছে। আপনি কলসি থেকে যদি পানি ঢালেন, কোনো কষ্ট আছে? পানির কোনো কষ্ট আছে? নেককারের রু বের হবে যেন কলসি থেকে পানি ঢালা হচ্ছে, এত স্মুথলি, এত আরামে রুটা বের হয়ে যাবে। এরপর জান্নাতি সবুজ কাপড় থাকবে, রুটা কপ করে ধরা হবে, ধরে রু বের হওয়ার সাথে সাথে গোটা পৃথিবী মেশক আম্বরের খুশবু বের হবে। ফেরেশতারা জুলুস শুরু করে দেবে, প্রশ্ন করবে, আজকে কে মারা গেল? এত খুশবু আসমানে, এত খুশবু আসমানে। এটা জোরে বলেন না। আহা, রু নিয়ে আসমানের দিকে যাওয়া হবে। ধপ 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 আসমানের প্রত্যেকটা গেট খুলে যাবে। সর্বশেষ রব্বুল আলামিনের কুদরতের কদমে নিয়ে ওই নেককারের রুটা রাখা হবে। হ্যাঁ, এরপর আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার ওয়াফাদার বান্দা, তার আমলনামা ইল্লিয়িনের মধ্যে রাখো, তার রুটা নিয়ে যেখান থেকে এনেছে ওখানে দিয়ে দাও। তার রু আবার কবরে এনে দিয়ে দেওয়া হবে। দুজন ফেরেশতা আসবে, মালাকানে আসওয়াদানে আজরাকান, কালো দুজন ফেরেশতা, নীল চোখওয়ালা, যাদেরকে মুনকার নাকির বলা হয়। এর অর্থ হলো যারা মানুষকে ভয় দেখায়, যাদেরকে দেখলে ভয় পেতেই হবে, এমন দুজন ফেরেশতা এসে বসবে। প্রশ্ন শুরু হবে, আপনি জীবনে আরবি ব্যাকরণ পড়েন নাই, মাজি ইস্তেমরারি, আপনি জীবনে ইংলিশ টেন্স পড়েন নাই, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কবরে যাওয়ার পর আপনি মাজি ইস্তেমরারিও বুঝে যাবেন, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সও বুঝে যাবেন। কারণ ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, প্রথম সাময়িক পরীক্ষা, মান রব্বুকা, পাশ করলেও ক্লাসে রাখা হবে, ফেল করলেও ক্লাসে রাখা হবে। সেকেন্ড টার্মিনাল, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, ওয়ামা দীনুকা, পাশ করলেও ক্লাসে, ফেল করলেও ক্লাসে। কিন্তু বার্ষিক পরীক্ষায় ফেল করলে রাখা হবে না, বের করে দেওয়া হবে। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করা হচ্ছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, কি লিখতে, কি শুনতে, কি গাইতে, কি ভাবতে, কি বক্তব্য দিতে, কি কবিতা লিখতে, সব বলো। তখন যদি আপনি আশিকে রসুল হয়ে থাকেন, নেককার হয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনাকে বলতে হবে না, নবী বলে দেবেন, তাকে তো আমি চিনি, সে আমার অমুক। তখন ফেরেশতা আপনাকে জাহান্নামের জায়গাটা দেখাবে। সহিহ মুসলিমের হাদিস, এটা তোমার জন্য জাহান্নামে বরাদ্দ ছিল, আল্লাহ এই জায়গাটাকে জান্নাত দিয়ে পাল্টে দিয়েছে নবীকে চেনার কারণে। চ্যালেঞ্জ করে গেলাম এই হাদিসের ব্যাপারে, দেখাতে পারবো ইনশাল্লাহ। নেককারের অনেক ইতিহাস, বৎকার কি, সুদ লাখে 10,000, আই হাই হাই, কাশ এই হাদিস যদি তারা পড়ত। ঘুষ, টেবিলের তলে টাকা খাওয়া, জুলুম, জায়গা দখল, টাকা মেরে দেওয়া, কথায় কথায় থাপ্পড় মেরে দেওয়া, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, চেয়ার থেকে ধাক্কিয়ে নামিয়ে দেওয়া, না 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 না, অসম্ভব।
বৎকারের রূহ, কালো ফেরেশতা আসবে জাহান্নাম থেকে, ভয়ঙ্কর কালো, যাদেরকে দেখার জন্য কখনো আমরা প্রস্তুত নই, যাদেরকে দেখলে সাথে সাথে বেহুশ হয়ে যাবেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত বিদঘুটে চেহারা থাকবে জাহান্নামের ফেরেশতা। আসার পর রূহকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিন গাযাবিল্লাহ, বের হয়ে আসো আল্লাহর রাগ এবং গজবের উদ্দেশ্যে। প্রত্যেকটা ফেরেশতা জয়েন্টে জয়েন্টে প্রবেশ করবে, শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এমনভাবে রূহ বের করবে মনে হবে যেন প্লাস দিয়ে প্রত্যেকটা নখ খুলে ফেলা হচ্ছে। মনে হবে পৃথিবীর সব পাহাড় আমার দিকে আসছে, মনে হবে পৃথিবীর সব কাঁটা ফুটিয়ে দেওয়া হচ্ছে, মনে হবে পৃথিবীর সব সাগর ধেয়ে আসছে। যে সিচুয়েশন, কি কালিমার কথা মনে থাকবে তার, কি স্বজনের কথা মনে থাকবে, সে পাগল হয়ে যাবে, বেকুব হয়ে যাবে, আবল তাবুল বলবে। আর শরহুস সুদূর কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছেন, ওই সময় যখন সাকারাত চলতে থাকে, সাকারাতের কষ্টকে কিছুটা লাঘব করতে পারে সূরা ইয়াসিন। আপনি তো সন্তানকে সূরা ইয়াসিন শিখান নাই, বানিয়েছেন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিজনেসম্যান, হুজুর বানালে আবার ছেলে কি খাবে, কয় টাকা বেতন পাবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনগিরি করে। এই ভয়ে ছেলেকে বানাইছেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, জীবনে কোনোদিন বুঝতে চেষ্টা করেন নাই যে কোরআন তিলাওয়াতের মূল্য কি। সেদিন শুধু আফসোস করবেন, কাশ আমার ছেলে যদি কোরআন তিলাওয়াত করতে জানতো, অন্তত আমার লাশের পাশে যদি কোরআন তিলাওয়াত করত, আমার রূহ কবজটা একটু হলেও হালকা হতো। আমাদের বাবারা তো আমাদেরকে আলেম বানিয়েছে এই উদ্দেশ্যে। আমার দাদি শাশুড়ি নাতির কাছে জীবনে কি চাইছেন জানেন? বলে, নাতি আমাকে একটা বড় অক্ষরের কোরআন শরীফ দিও, যদি কিছু দিতে মন চায় বড় বড় অক্ষরওয়ালা কোরআন শরীফ, যেটা ভালো করে দেখি। কি নেককার, আমি জীবনে দেখেছি, জীবনে কোনো পুরুষকে দেখা দেয় নাই পর পুরুষকে। মানুষ ওনাকে খ্যাত বলতো, অসামাজিক বলতো, কিন্তু ওনার মৃত্যু গোটা দুনিয়াকে বেকুব বানিয়ে দিয়েছে। আমি চলে যাব ঢাকা জুমা পড়াইতে বৃহস্পতিবার, গাড়ি স্টার্ট দিয়েছি, আমার শ্বশুর আব্বা ফোন দিয়েছেন, আম্মার অবস্থা খারাপ, একটু চলে আসো। চলে গেলাম গোপালঘাটা, আমার শ্বশুর বাড়ি ফটিকছড়ি। হাদিসে পাকে আছে, জুমার দিন যার রূহ কবজ হবে তার কবরের আযাব মাপ। অপেক্ষায় আছি, সারা রাত সবাই বসে আছি, কেউ একটু ঘুমাইলে আবার উঠে যায়। ঠিক জুমার দিন সকাল 11টায় ওনার রূহ যাচ্ছে, আমি পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ছি। এমনভাবে রূহ গেছে, এত সহজে রূহ বের হয়েছে, আল্লাহু আকবার। ওনার ইন্তেকালের পরে আমি চলে যাচ্ছি ঢাকা। কত ভাগ্যবতী নারী হলে আমি ওনার লাশ জানাজার মাঠে নিয়েছি সবসে আলা ও আলা হামারা নবী পড়ে পড়ে, আবার সেখান থেকে কবরে নিয়েছি সবসে আলা ও আলা হামারা নবী পড়ে পড়ে। যেখানে ওনার কবর দিয়েছি ঠিক কবরের সাথে এখন আমি একটা মসজিদ আর মাদ্রাসা বানিয়েছি। প্রায় 3-4 বছর হয়েছে ইন্তেকাল করছে। মাদ্রাসা মসজিদের কাজ অলরেডি হয়ে গেছে, ছাদের কাজ চলতেছে। এই দুনিয়া বলেছে মরার পরে বেশি নেককার ছিল, অথচ জীবিত অবস্থায় বলতো দুরুয়া মাইফে হনমিকে ন যায়, বিয়ের টিয়ের ন যায়, এবারে সামাজিক ন গর তুম বাইরটা নয়, কেলো দেখা টাকা ন দে। আসে না নাই বলেন না, আসে না নাই? ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলে বসে বলে অমুকের অমুক, বহুত সামাজিক।
আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। রূহ বের হবে, প্রত্যেকটা রগ দিয়ে রূহ বের হবে, নাকের ছিদ্র দিয়ে রূহ বের হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। হাদিসে পাকে আছে সাকারাতের টাইম যখন আসে, একটা টাইম আসে যখন মৌতের গড়গড়া শুরু হয়ে যায়, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়, যখন সে আর কাউকে চিনতে পারে না। পরিবারের খুব বাজে পরিস্থিতি হবে, কাউকে চিনবে না, চিনতে পারবে না, এমনভাবে রূহ বের হবে, ভয়ঙ্করভাবে রূহ বের হবে। চোখ দিয়ে রূহ বের হবে, নাক দিয়ে, কান দিয়ে, প্রত্যেকটা ছিদ্র দিয়ে রূহ বের হবে। বের হওয়ার পরে গোটা পৃথিবী দুর্গন্ধ, দুর্গন্ধ, পচা গন্ধ, বিশ্রী গন্ধ। ফেরেশতারা বলবে কে মারা গেল, দুনিয়া দুর্গন্ধ হয়ে গেছে। আসমানের উদ্দেশ্যে ওই রূহটা নেওয়া হবে না, গেট খুলবে না। এই পচা দুর্গন্ধ জাহান্নামের কীটের জন্য আসমানের গেট খোলা নিষেধ। হ্যাঁ, কবরে রাখা হবে, সে তো কবরে যেতে চাইবে না। ওই যে মুমিন যে ছিল, তার জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু তার জন্য হাদিয়া ছিল। আর এর জন্য মৃত্যু তো ভয়ঙ্কর গজব। সে কবরে আগুন দেখতে পাচ্ছে, সমস্ত কুকুররা, পশু পাখিরা চিৎকার করবে তার কবর দেখে দেখে, তার আযাব দেখবে, তার আহাজারি। সে বলবে আমাকে নিও না, কিন্তু এর পরেও মানুষ শুনবে না। ইভেন যারা বেনামাজি, যারা নামাজ পড়ানো ইচ্ছে করে কবরস্থান আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ ও যেন এখানে দাফন না হয়। প্রত্যেকটা কবরের মাটি আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই ব্যক্তির লাশ যেন এই কবরে না আসে। ওই কবরস্থান আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির লাশ যেন এই কবরে না আসে। কারণ বেনামাজিকে এমন শাস্তি কবরে দেওয়া হবে, কবরস্থানের মাটি পর্যন্ত ভয় পেয়ে যাবে শাস্তি দেখে। এজন্য কবরের মাটি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে ওই বেনামাজির লাশ যেন এই কবরে না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজান আর একামতের মাঝখানে যে সময়, আজান মাগরিবের নামাজের আজান দেওয়ার পরে একামত দেওয়ার মাঝখানে 3 আয়াত পরিমাণ সময়। আমরাও দুনিয়ায় যখন আসছি আজান দিয়েছে, যখন যাব জানাজা হবে একামতের মতো। কি মনে করেছি, হাই হাই হাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলা হচ্ছে লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা, বান্দার কদম হাসরের মাঠে এক চুল সামনে যাবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। 12টা সূর্য, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম আসবে কানের লতি পর্যন্ত। এত ঘামা ঘামবো, ঘামের সমুদ্র হবে। বুখারীর বর্ণনা, কানের লতি পর্যন্ত ঘাম আসবে। শুধু চোখ ডুববে না ঘামে, যাতে আপনি দেখতে পান বিচার কেমন হচ্ছে। আপনি কি জানেন, আপনি কোর্ট বিল্ডিংয়ে গেলে, আমরা কোর্ট বিল্ডিংয়ে গেলে 5 মিনিট বসতে বিরক্ত হই, চেয়ারম্যানের অফিসে গেলে 10 মিনিট বিরক্ত লাগে বিচার কাজ শুরু হইতে। আর হাসরের মাঠে 50,000 বছর শুধু ওয়েটিং, 50,000 বছর শুধু অপেক্ষা করতে হবে বিচার শুরু হওয়ার অপেক্ষা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ, 50,000 বছর শুধু তাকিয়ে থাকবো বিচারটা শুরু হচ্ছে না কেন। কোন বাপের বেটার সাহস হবে না আল্লাহকে বলার যে আল্লাহ বিচারটা একটু শুরু করেন না। একমাত্র একজন ব্যক্তি, একটা জাত এসে বলবে আল্লাহ বিচারটা একটু শুরু করেন, তিনি হলেন আমার দয়াল নবী। বিচার শুরু হবে। আল্লাহ বলবেন ইউ আর দ্য জাজ অফ ইউর সেলফ টুডে, আজকে তোমার হিসাব তুমি করো।
তোমার বিচারক তুমি, তোমার গলায় সব লেখা আছে কি কি করেছ। তোমার বিচারে তুমি যদি জান্নাত পাও তো যাও, সুযোগ নাই। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম দেয় সেটা হবে আদল, আর যদি জান্নাত দেয় হবে ফদল। আমরা যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ মিথ্যা, যেই পরিমাণ গীবত, যেই পরিমাণ চুগলিতে ব্যস্ত বর্তমান যুগে, আমাদেরকে বানানোর সময় ফেরেশতা বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, কাদেরকে বানাচ্ছ তুমি? কাদেরকে বানাচ্ছ? যারা জমিনে রক্তপাত করবে, হানাহানি করবে। আমরা আছি তোমার প্রশংসা করার জন্য, আমরা ফেরেশতারা তোমার জিকির করব। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমাদের পক্ষে আল্লাহ এসেছেন ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে। আর সেই আমরা যদি এক জর্রা গুনাহ করি, যুক্তি বলে ফেরেশতারা আল্লাহকে বলতে পারে আল্লাহ তুমি না বলেছিলে তুমি যা জানো আমরা তা জানি না? তাহলে এই যে মিথ্যা বলছে, এই যে গীবত করছে, এই যে বাটপারি করেছে, এই যে দোকান খেয়ে ফেলেছে, এই যে জায়গা খেয়ে ফেলেছে, এই যে বেনামাজি, এই যে বেগানা, তুমি না বলেছিলে? তুমি জানো? তাহলে এরা কেমন কেন করলো? বলেন, ফেরেশতারা এই যুক্তি দিতে পারে কি পারে না? আমরা আমাদের আল্লাহকে, যিনি আমাদেরকে 150 গ্রামের কিডনি দিয়ে 60 বছর কোটি কোটি লিটার রক্ত পরিষ্কার করাচ্ছে, যিনি 2টা ছোট ছোট চোখ দিয়ে জমিনে দাঁড়িয়ে আসমান দেখার ব্যবস্থা করে দিয়েছে, যিনি একটা লিভার দিয়েছে বলে আজ মন মতো খেতে পারছি, যিনি 2টা ফুসফুস দিয়েছে বলে আজ মন ভরে নিঃশ্বাস নিতে পারছি, যিনি জমিনে কদম রাখার আগে আমাদের জন্য জমিন রেডি করে দেয়, যিনি তৃষ্ণা লাগার আগে আমাদের সামনে পানির ব্যবস্থা করে দেয়, যিনি একটা নিঃশ্বাস ফেলার আগে আরেকটা প্রবেশ করানোর ব্যবস্থা করে দেয়। আপনি আল্লাহর দয়া বুঝবেন চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনাকে যেতে হবে। যখন দেখবেন লক্ষ লক্ষ টাকা নিয়ে বাবা সন্তান দাঁড়িয়ে আছে, বাবাকে একদিন বেশি বাঁচানোর জন্য, আল্লাহ আল্লাহ ডাক্তার ডাক্তার আমার বাবাকে আরেকটা দিন বাঁচার ব্যবস্থা করেন, সব টাকা নিয়ে যান। ডক্টর বলবে আল্লাহকে ডাকেন, তাকে বাঁচানোর কোনো উপায় আর নাই। আপনি যখন দেখবেন একজন কিডনি রোগী 2টা কিডনি নাই, গোটা শরীরের সব রক্ত প্রতি সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করে ফেলে দিতে হয়, তখন আপনি বুঝবেন আল্লাহর রহমত কি। সেই আল্লাহকে আমরা যদি লজ্জিত করি ফেরেশতাদের সামনে, সেই আল্লাহ যদি আমাদের কারণে লজ্জিত হয়, তাহলে আমাদের কেন বানিয়েছেন? কি কারণে বানিয়েছেন? কত মানুষ মায়ের পেট থেকে দুনিয়ার দেখে নাই, ঠিক কিনা বলেন? কত মানুষ মাত্র একদিন দুনিয়াতে ছিল, একদিন চলে গেছে, কেউ 10 দিন, কেউ 15 দিন। আমরা কেন 20 বছর? আমরা কেন 30 বছর? আমরা কেন 60 বছর? কারণ আল্লাহর মন চাচ্ছে কুদরতের অন্তরে যে আমি আপনি আমরা আরো একদিন বেশি বাঁচি, একটা সিজদা আল্লাহকে বেশি করি। কারণ আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আমি আল্লাহকে চেনার জন্য আমি তাদেরকে বানিয়েছি। আমরা আজকে আল্লাহ থেকে অনেক দূরে, খোদা থেকে অনেক দূরে আমরা। হ্যাঁ, কতদিন কোরআন শরীফ খোলেন নাই? ফেসবুক ফেসবুক ফেসবুক, ইউটিউব ইউটিউব ইউটিউব। কতদিন মন ভরে জিকির করেছি, কতদিন মন ভরে সিজদা করেছেন।
আমরা তো মসজিদে গেলে মনে হয় কে টেনে বের করে দিচ্ছে। শুক্রবারে পর্যন্ত 2টা রাকাত, এর বেশি আমরা পড়তে পারি না। আমরা কত কত জালেম, আমরা কত অকৃতজ্ঞ বান্দা আমরা। আপনি খেয়াল করেন এটার প্রভাব কিভাবে পড়েছে। এক সময় মসজিদের কোণা থেকে চোখের পানির আওয়াজ আসতো, ঠিক না? হুজুর যখন মোনাজাত শুরু করতেন দেখতেন হাউমাউ করে কেউ না কেউ কাঁদছে। এখন আপনি 1000 মসজিদে ঘুরে দেখেন 2 জন কান্না করার লোক পাবেন না। পাথর হয়ে গেছে। সিজদা যত কমবে দিল তত পাথর হয়ে যাবে। দিল যদি পাথর হয়ে যায় চোখ দিয়ে পানি বের হবে না। নবীজি বলেছেন, আইনানে লা তামুসসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2টা চোখ আছে যেগুলো জাহান্নাম কখনো স্পর্শ করবে না। একটা চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ যেটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর ঘর মসজিদ পাহারা দেয়, আল্লাহর নবীর মাহফিল পাহারা দেয়, আল্লাহর ওলির দরগা পাহারা দেয়। তোমাকে বলেছে দুবাই যেতে, মাত্র 3-4 দিনে ভিসা করে টিকিট করে দুবাই ফ্লাইটে উঠে গেছো, আর আমি আল্লাহর সামনে আসতে তোমাকে 60 বছর টাইম দিছি, 90 বছর টাইম দিছি। কোনো প্রস্তুতি নাই কেন? লাগেজ সব খালি কেন? নামাজের লাগেজ খালি, দান সৎকার লাগেজ খালি, জিকিরের লাগেজ খালি, দরুদের লাগেজ খালি, নেক আমলের কিছুই তো নাই। 60 বছরও পারলে না প্রস্তুতি নিতে, 100 বছরেও পারলে না দাড়িগুলো রাখতে। কেন? আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে যে হায়াত দিয়েছি কি করেছো বলো। 2 ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। তোমাকে যে হাত পা চোখ কান বডি দিয়েছি, অনেক মানুষকে আমি হাত দেই নাই, অনেককে পা দেই নাই, তোমার তো পুরো বডি পারফেক্ট ছিল। এই হাত কি কাজে লাগিয়েছ? এই পা কি কাজে লাগিয়েছ? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত বলে দেবে কি কি করেছো হাত দিয়ে। মুখে ট্যাপ। 3 নম্বর প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মিন আইনা ইনফাকা। মাল টাকা কোত্থেকে কামালে, কোথায় খরচ করলে। 5 নম্বর প্রশ্ন, ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি। তোমাকে যে এলম দিয়েছি, পড়ালেখা করার সুযোগ দিয়েছি, জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দিয়ে আমি আল্লাহর জন্য কি করেছো। প্রশ্ন। এই প্রশ্নগুলো উত্তর দিতে পারলে যাবেন দাড়ি পাল্লায়, আমল তোলা হবে। এরপরে পুলসিরাত। আল্লামা ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে পুলসিরাতের 7টা সিঁড়ির কথা বলেছে। 7টা সিঁড়ি পার করে মেইন পুলে উঠতে হবে। প্রথম সিঁড়িতে যখন পা রাখবেন, নামাজের হিসাব। বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত নামাজ ছিল সবগুলার পাই টু পাই হিসাব প্রথম সিঁড়িতে। দিতে পারলে দ্বিতীয় সিঁড়ি, দিতে না পারলে নিচে জাহান্নাম, যেটা 3000 বছর ধরে জ্বলছে। 1000 বছর জ্বলতে জ্বলতে লাল, 1000 বছর জ্বলতে জ্বলতে সাদা, আবার 1000 বছর জ্বলতে জ্বলতে কালো। এখন কালো অবস্থায় আছে। ওটাকে ঘিরে রেখেছে একটা দেয়াল, যে দেয়ালটা এত মোটা, একটা মানুষ 40 বছর দৌড়ালে যতক্ষণ সময় লাগবে অত মোটা জাহান্নামের দেয়াল। আল্লাহু আকবার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 2টা জুতা পরিয়ে দেওয়া হবে পায়ের নিচে। যে জুতা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এই জুতা পরার সাথে সাথে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা সর্বনিম্ন শাস্তি।
জাহান্নামের খাবার হাদিসে পাক এসেছে জাক্কুম। যে জাক্কুমের একটা ফোঁটা পৃথিবীর কোনো জায়গায় পড়লে গোটা পৃথিবী তিতা হয়ে যাবে, তিতা। এই পৃথিবীতে আর কোনো মিষ্টি ফল জন্মগ্রহণ করবে না। জাক্কুমের একটা ফোঁটা যদি পৃথিবীতে পড়ে, তিরমিজি শরীফের হাদিস, এটা এত তিতা ফল, এটা মুখের সামনে আনলেই অনেক দূর থেকেই এত বমি বের হবে, নারী বুড়ি সব বের হয়ে যাবে। এগুলো আবার ঢুকিয়ে দেওয়া হবে, আবার জাক্কুম দেওয়া হবে। যারা সুদখোর, যারা ঘুষখোর, ওদেরকে মানুষের পচা গলা পোঁচের গ্লাসের শরবত দেওয়া হবে। যারা শরাবি মদ পান করে, ওদের গলার মধ্যে শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে। যারা জানা করে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত, ওদেরকে জাহান্নামের ভয়ঙ্কর এক আগুনের ড্যাগে ফেলে দেওয়া হবে। যেই আগুন বারবার তাদেরকে উপরে তুলবে, আবার নিচে ফেলবে, আবার উপরে তুলবে। যে সমস্ত নারীরা স্বামীর বিছানায় পর পুরুষকে বসিয়েছে, যে সমস্ত নারীরা স্বামীর হক অন্যজনকে দিয়েছে, পরকীয়া করেছে, জুলুম করেছে, তাদের স্তনের মধ্যে প্যারাক মেরে জাহান্নামে লটকিয়ে রাখা হবে। জাহান্নাম এত ভয়ানক, জাহান্নাম এত ভয়ানক। আর যারা মুনাফেক, যারা কথায় কথায় মিথ্যা বলে, মানুষের আমানত ফেরত দেয় না, ওয়াদা খেলাপ করে, তাদেরকে জাহান্নামের তলদেশ সমস্ত জাহান্নামীরা প্রস্রাব পায়খানা করে যেখানে ফেলবে সেখানে মুনাফেককে রাখা হবে। নাউজুবিল্লাহ। অনেক ভয়ানক ভাই। এগুলো পড়লে আর দুনিয়াদারি করার ইচ্ছে থাকে না। ওই জগতের দিকে খেয়াল পড়লে মন চায় কোনো পাহাড়ে চলে যাই, ঘর বাড়ি সংসার সব ছেড়ে দিই। আল্লাহর ওলিরা সেটাই করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে কত রিকোয়েস্ট করেছে জিবরাইল আলাইহিস সালাম, একটা ঘর বানান। বলে আমি কার জন্য ঘর বানাবো, আমি তো একটু পরে চলে যাব। তুমি আমাকে গ্যারান্টি দাও আমি থাকতে পারবো ঘরে, তাহলে বানাবো। ঘর বানান নাই, 800 বছরের উপরে বাঁচছে। আর জিবরিল আমিন হেসে হেসে বলছে, কিছুদিন সায়াতি জামানুন, কিছুদিন পর একটা জমানা আসবে, 20-30 বছর বাঁচবে, বড় বড় ঘর বানাবে, জুলুম করে করে ঘর বানাবে, হালাল হারাম বাছ বিচার না করে গাড়ির মালিক হবে, বাঁচবে 30 বছর 40 বছর। ভাই 30-40 বছর 50 বছর কোনো সময়? এই 2024, এই মুক্তিযুদ্ধ হয়েছে 1971, 2024 হয়ে গেছে। জানুয়ারি আর ডিসেম্বর মনে হচ্ছে আত্মীয়তা করেছে। এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই জানুয়ারি, চোখের পলক। কিয়ামতের বড় একটা আলামত হলো মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, বছর যাবে মাসের মতো। হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় যতক্ষণ নিকটে আসবে না কিয়ামত কায়েম হবে না। স্পষ্ট সব আলামত প্রকাশিত। আমি কি আর বলবো আপনাদেরকে। নামাজের পুল সিঁড়ি যদি পার করতে পারেন, আত্মীয়তার সিঁড়ি। ফুফুর বাড়ি যান নাই বহুদিন, খালাকে দেখতে যান না গরিব বলে, বোনের বাড়ি যান না গরিব বলে। আত্মীয়তা নিজেই একটা স্ট্রাকচার হয়ে আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ যে আমাকে ছিন্ন করেছে তুমি তাকে ছিন্ন ভিন্ন করে জাহান্নামে ফেলে দাও।